আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আর আজকে আমি রান্না করব ইলিশ মাছ। আর রেসিপিটার নাম হচ্ছে দই ইলিশ। প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি 2 টেবিল চামচ। এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আপনারা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিলাম 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য আদা রসুন। ইলিশ মাছে খুব বেশি আদা রসুন লাগে না। এখন আমি দিয়ে দিলাম একটি পেস্ট। আর এই পেস্টটা আমি তৈরি করেছি 1/2 কাপ পরিমাণ টক দই। আর এর সঙ্গে আমি দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, পোস্ত দানা বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম বাটা। আর সঙ্গে দিয়েছিলাম সামান্য একটু চিনি। একসঙ্গে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর সাথে দিয়েছিলাম আমি 4টি পেঁয়াজ আর 4টি কাঁচা মরিচ, সামান্য একটু চিনি। একসঙ্গে ব্লেন্ড করে সে পেস্টটি আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিয়েছি সামান্য একটু লাল মরিচ গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়া। এতে করে কালারটা আর টেস্টটা অনেক বেড়ে যাবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। ইলিশ মাছগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়া যাবে না। ইলিশ মাছ অনেক সফট হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে অনেক বেশি। খুব আলতোভাবে ইলিশ মাছগুলো উল্টিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন আমি ঢেকে দিব মাছগুলো। হয়ে গিয়েছে প্রায় আমার দই ইলিশ রান্না। খুব ঝটপট সহজ উপায়ে হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু কালো মরিচ গুঁড়া। এতে করে খুব ভালো একটা টেস্ট আসবে।
সবাই এবার ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। কার কেমন লাগলো কমেন্টস আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।